আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা ধারাবাহিকভাবে যে কিতাব থেকে আমরা দার্স পেশ করছি সেই কিতাবটি হলো দুরুসুল আম, অর্থাৎ এখানে আম জনগোষ্ঠীর জন্য, সাধারণ জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ কিছু দার্স। এই দার্সগুলো পেশ করেছেন বিশ্বের শীর্ষ পর্যায়ের ওলামায়ে কেরাম, সালাফি মানহাজের, বিশুদ্ধ আকিদা এবং মানহাজের যে সমস্ত ওলামায়ে কেরাম গত শতাব্দীতে অতিবাহিত হয়েছেন, এ সমস্ত আহলুল ইলমদের দার্সগুলো এই কিতাবের মধ্যে একত্রিত করা হয়েছে, যেগুলো আমাদের জন্য অত্যন্ত উপকারী। তো এখান থেকে আমরা ধারাবাহিক দার্স পেশ করছি। আজকে যেখান থেকে দার্স, এখানে প্রথমে কয়েকটি গুরুত্বপূর্ণ ফতোয়া আছে। এরপরের দার্সে গিয়ে একটা বিষয়ের উপরে আলোচনা আছে। তো আমরা আগে ফতোয়াগুলো শুনি, এখানে কি কি বিষয়ের ফতোয়া। প্রথম যে ফতোয়াটি, এটি আল-লাজনা আদ-দাইমা লিল ইফতা, মানে সৌদি আরবের ফতোয়া সংক্রান্ত সর্বোচ্চ স্থায়ী কমিটি। সৌদি আরবের সব ফতোয়া কিন্তু সবাই দিতে পারেন না। আমাদের দেশে সব ফতোয়া সবাই দিতে পারে, এবং একজন আলেম তিনি দেখবেন যে সব বিষয়ে বিশেষজ্ঞ। ইসলামী অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, রাজনীতি বলেন, যা জিজ্ঞেস করবেন সব পারে। দেখবেন যে আমাদের দেশের ওলামারা একেবারে মানে অলরাউন্ডার, এমন কোনো বিষয় নাই যে বিষয়ে পারে না। আবার আলেমদের চাইতে সাধারণ মানুষ আরো বেশি অলরাউন্ডার। খালি চা দোকানে গিয়ে একটা ফতোয়া ছেড়ে দিবেন বা সালা একটা ছেড়ে দিবেন, দেখবেন যে চারিদিকে যারা বসে আছে বিরাট বিরাট মুফতি, একজনের ফতোয়ার চাইতে একজনের ফতোয়া। আজকে ফজরের সময় সলাতুল ফজরে, তা আমি যেখানে সলাতুল ফজর আদায় করি, ইমাম সাহেবকে বলছি যে জুমার দিন ফজর, জুমার দিনের ফজর খুবই গুরুত্বপূর্ণ ফজর। তো এই দিনের ফজর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সূরা তেলাওয়াত করতেন জুমার ফজরে। এই দুইটা সূরা তেলাওয়াত করা সুন্নাহ। তো একদিনও কোনোদিন এই দুইটা সূরা তেলাওয়াত করতে শুনি না ইমাম সাহেব। ইমাম সাহেব আবার হাফেজ। তা আমি বললাম যে আপনি তো হাফেজে কোরআন, আপনার জন্য তো সুবিধা, এই দুইটা সূরা পড়া সুন্নাত, আপনি পড়েন না কেন? এগুলো পড়েন। তো পরে ইমাম সাহেব প্রথম কিছুদিন কিছু বলে না, পরে একদিন আমাকে বলতেছেন যে এখানে দুইজনের নাম বলছে, যে এই দুইজন বলে দিছে যে নামাজে কেরাত লম্বা করা যাবে না, ছোট্ট কেরাত দিয়ে নামাজ পড়াইবেন। আচ্ছা, এবার আমি কাছে ঠিক আছে, ওই দুইজনের সাথে আমি কথা বলবো, তারা যদি রাজি হয় তো আপনার অসুবিধা নাই তো? কয় না, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন আমি ওই দুইজনের একজনের সাথে কথা বলছি, একজনের কয় না, আমি তো কোনোদিন বলি নাই কেরাত ছোট্ট করে পড়ার জন্য, আমার নামে তো ভুল কথা বলছে, আমি এরকম কথা বলি নাই। আরেকজনের সাথে কথা বলার সুযোগ এখনো পাইনি। যাই হোক, এখন আজকে ফজরে দেখি যে মাশাআল্লাহ ওই দুইটা সূরা তেলাওয়াত করছে, সুন্নত যে দুইটা সূরা, প্রথম রাকাতে তেলাওয়াতে সাজদাও দিছে, প্রথম তেলাওয়াত করছে, করার পরে সব মিলিয়ে সময় লাগছে 16 মিনিট। মানে ফজরের দুই রাকাতে সময় লাগছে 16 মিনিট, সুন্নত কেরাত সহ 16 মিনিট। তা নামাজের পরে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই যে আজকে যে সুন্নত অনুযায়ী দুইটা সূরা তেলাওয়াত করে ফজরের নামাজটা হয়েছে, তা আপনাদের কারো অসুবিধা হয়েছে, সমস্যা হয়েছে? প্রতিদিন ছোট পড়লেও তো 10 মিনিট লাগে, তা আজকে একটু 5 মিনিট বেশি লাগছে, কোনো অসুবিধা হয়েছে? তা একজন উঠে বলে কি যে বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলছেন ইমাম সাহেব যেন কেরাত লম্বা না করে,
কারণ ইমাম সাহেবের পিছনে অসুস্থ আছে, রোগী আছে, বিভিন্ন ধরনের মানুষ আছে। এই জন্য লম্বা কেরাত পড়া যাবে না। বুখারী শরীফের হাদিস দিয়ে আমাকে দলিল দিয়ে দিচ্ছে। তাই বললাম আচ্ছা ঠিক আছে, বুখারী শরীফের হাদিস এটা তো আমরাও পড়ছি, কিন্তু হাদিসটার ব্যাখ্যা তো বুঝতে হবে। লম্বা বলতে কি বোঝায়, সংক্ষিপ্ত বলতে কি বোঝায়। সংক্ষিপ্ত বলতে কি এরকম বোঝায় যে প্রতি ওয়াক্তে খালি 2 আয়াত দিয়ে তেলাওয়াত করে করে নামাজ শেষ করে দিবে। সংক্ষিপ্ত বলতে তো এটা বোঝায় না। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে বাংলাদেশে দেখবেন যে সাধারণ মানুষ তারাও বিরাট বিরাট মুফতি। হাদিস একটা জানতে পারলে ওই হাদিসটা দিয়ে সে মনে করে অনেক কিছু জেনে গেছে। আরেকটা জিনিস মানে খুব এই জিনিসটা বর্তমানে লক্ষ্য করবেন একটু চিন্তা করলে, জেনারেল শিক্ষিত মানুষেরা ইসলামের বই লেখা শুরু করছে। জেনারেল লাইনের মানুষ কোনোদিন একদিন মাদ্রাসায় পড়ে নাই, মানে আরবি ভাষা, বালাগাত, অলংকার, মানে এই নাহু সরব বা আরবি ভাষা সম্পর্কে তার কোনো ভালো জ্ঞান নাই। বিভিন্ন বাংলা তাফসির পড়ে, বাংলা বিভিন্ন জায়গা থেকে পড়ে পড়ে নিজে বই লিখে ফেলতেছে। বিশেষ করে অনেকে আছেন ধরেন বিভিন্ন সেক্টরে চাকরি করছেন, এখন চাকরি জীবন শেষ, তো বাসায় আর কোনো কাজকর্ম নাই, উনি এখন ইসলামের বই লেখা শুরু করে দিচ্ছে। তো উনি এখন ইসলামের বই লেখার দরকার থাকে, উনি ওনার কর্মজীবনে যেই শাখায়, যে ডিপার্টমেন্টে যেটাতে কাজ করছে ওই বিষয়ের উপর একটা বই লেখুক, যাতে পরবর্তীতে মানুষেরা ওই ডিপার্টমেন্টটা সম্পর্কে ভালোভাবে জানতে পারে, বুঝতে পারে তার সাবজেক্টটা সম্পর্কে। কারণ উনি এই সাবজেক্টে দীর্ঘ 30-40 বছর চাকরি করছে, কর্মজীবন অতিবাহিত করছে, তাহলে উনি ওইটার উপর পিএইচডি করে ফেলছে না। তো উনি ওই বিষয়ে লেখক না, উনি ওনার বিষয় না লেখে ইসলামের বিষয় লেখা শুরু করে দেয়। অনেকে কোরআনের তাফসীর লেখা শুরু করে দেয়। যুগে যুগে অনেক ওলামারা পর্যন্ত সাহস করে নাই কোরআনের তাফসীর লিখতে, বড় বড় ওলামারা। সেখানে এখন সাধারণ মানুষ কোরআনের তাফসীর লেখা শুরু করে দিচ্ছে। তারপরে দেখবেন ইসলামের কত বই লিখে ফেলতেছে। হ্যাঁ, মাঝে মাঝে আমাদের কাছে আসে যে একটু রিভিউ করে দেন। না, রিভিউ করতে কয় না, রিভিউ করতে করলে তো আবার একটু ইয়া হয়ে যায়। আসি বলে যে সাহেব একটু আমার একটা বই নিয়ে যান, একটু চোখ বুলাইয়েন মাঝে মধ্যে সময় পাইলে। হ্যাঁ, এতটুকু বলছে। বলার পরে আমাকে দিছে না, দেওয়ার পরে আমি দেখিও না শুনিও না, ধরেন হয়তো নিয়ে গেছি, ওই যে সময় পেলে কোনো সময় দেখ। পরে উনি ছাপায় ফেলছে, নাম লিখে দিছে, সম্পাদনা করছে ডক্টর মঞ্জুর এলাহি, ডক্টর ইমাম হোসেন, ডক্টর জাকারিয়া। এখন ডক্টর জাকারিয়া, ডক্টর মঞ্জুর এলাহি বইটা উল্টাইও দেখে নাই, কি লিখছে তাও জানে না, কিন্তু নাম দিয়ে দিছে। ওই যে পড়তে কইছে, পরে আপনি জিজ্ঞেস করলে করবো যে সাহেব আপনার বই দিছি না কপি একটা? কফি তো দিছে, কফির তো সম্পাদনা আমরা করি নাই, কিন্তু উনি বই বের করে ফেলছে। একদিন বসুন্ধরা থেকে, না বসুন্ধরায় ওনার ছেলে থাকে এক মুরব্বী, সেই বাড়ি হলো অনেক দূরে, উত্তরবঙ্গের দিকে কোন জায়গা থেকে আসছে, উনি অনেক কিছু লিখে ফেলছে। তো লিখে আমার কাছে নিয়ে আসছে সরকার বাড়ি মসজিদে, আনি বলতেছে সাহেব এগুলো একটু দেখবেন। আমি কি আমার দেখার থাকার সময় নাই, আমাকে দিয়েন না, কারণ আমি তো অভিজ্ঞতা হয়েছে যে দেখতে দিয়ে পরে নাম দিয়ে দেয়। আমি কি ভাই আমার দেখার সময় নাই, আমাকে দিয়েন না, যারা দেখার সময় আছে তাদেরকে দিয়ে। তাও জোর করে দিবেই। আমি কই আমার সময় না, কই না সময় না থাকলে যে সময় সময় হয় মনে চাইলে দেখিয়ে, এ কথা বলে দিয়ে গেছে। দেওয়ার পরে 1 সপ্তাহ পরে আবার ফোন দেয়, কয় আমার এটা দেখছিলেন? আমি কই ভাই আমি না বলছি আমার সময় নাই, দেখতে পারবো না। সময় থাকবে না কেন আপনার? মানে আমি বাধ্য, ওনার এটা দেখতেই হইব। আপনাদের আর কাজ কি? আপনাদের কাজে তো আমাদের এগুলো দেখা, আর ওইখানে আপনাদের এগুলো দেখা আমার কাজ না। আপনার এগুলো আমি দেখবো কেন? এটা দেখা আমার কি কাজ? আপনার এগুলো দেখতে হলে আমার অনেক সময় লাগবে, কারণ আপনার তো লাইনে লাইনে ভুল। কারণ ধরেন আপনার এই 2 পৃষ্ঠা দেখলে ভুল একটা হইলে না আমি সহজে দেখতে পারবো, আপনাদের লাইনে লাইনে সংশোধন করতে হবে। তা আমি দেখতে গেলে তো 6 মাস লাগবে আমার সব কাজকর্ম বন্ধ করে আপনার এগুলো দেখতে। তা আমি দেখবো কেন? কয় না দেখতে হবে। আচ্ছা যাই হোক, এদিন বলি তলে মোবাইল রেখে দিছে, আবার কয়দিন পর আবার ফোন দিছে, আবার এগুলো দেখছেন? আমি কে না দেখি নাই তো। কয় দেখেন নাই, ঠিক আছে, আমার এগুলো আমারে ফেরত দিয়ে দিবেন, আবার এগুলো আমাকে
ফেরত দিও। তা আমি কি আপনার এগুলো কোথায় রাখছি এখন তো আমি খুঁজে পাবো মুশকিল। না কয় আমি আর কপি রাখি নাই, আপনারে দিছি আমার ফেরত দিবেন। এবার আমাকে ফালাইছে আরেক মুসিবতে, কয় এগুলো ফেরত দিতে হইব। পরে এবার অনেক খুঁজি টুজি বাইর করে পাইছি। পাই এবার কয় আমি কয়েছি আগামী শুক্রবারে সরকার বাড়ি মসজিদে আসিয়ে নিয়ে যাই। আমি নিয়ে গেছি, উনি নাই শুক্রবার, উনি আসেনি। এইভাবে মানে পরে আমি ওনাকে বললাম যে আপনি এই বয়সে এসে ইসলামের বই লেখার দরকার, কারণ ইসলামের বই লেখা অনেক রিস্ক আছে। একটা ভুল যদি হয়ে যায় তাহলে এই ভুলের খেসারত আপনি দুনিয়া থেকে চলে যাবেন। তা মানুষ ভুলটা জানলে সংশোধন করবে কে? তা আপনার কবরে তো আবার ভুলের গুণা যাইতে থাকবে। তা আপনি এই বিষয়ে পারদর্শী না, এই বিষয়ে পণ্ডিত না, এই বিষয়ে বিশেষজ্ঞ না, তা আপনি এই বিষয়ে লিখতে যান কেন? তো এটা আমাদের দেশের বর্তমানে বড় রোগ হয়ে দাঁড়াইছে। এবং দেখবেন যে যারা শিক্ষিত লোকেরা যখন ইসলাম কিছু জানে তখন মনে করে যে আলেমেরা কিছু জানে না। উনি কয়েকটা পড়ছে, তাফসির পড়ছে, হাদিস পড়ছে, মনে করে যে সব জানি ফেলছে, আলেম ওলামারা আর কিছুই জানে না। মনে হয় যে উনার কাছে তখন এরকম মনে হয় যে আলেম ওলামারা মনে হয় কিছুই জানে না। তো যাই হোক, কিন্তু এই কাজটা আরব দুনিয়াতে হইতে পারে না। আরব দুনিয়াতে এটা অসম্ভব। সেখানে সবাই লিখতে পারে না, সবাই ফতোয়া দিতে পারে না। সেখানে নির্দিষ্ট করা আছে কারা কারা ফতোয়া দিবেন, কারা মুফতি। বাংলাদেশে সবার নামের আগে মুফতি। আমরা অনেক জায়গায় গেলে তো মানুষ জিজ্ঞাসা করে এই উনি কি মুফতি নি? মুফতি হলে মনে করে বড় আলেম। যদি নামের আগে মুফতি না থাকে তো কয় না, এ তো আলেমে না। আর যদি ডক্টর দেখে তো মনে করে যে এ তো মাদ্রাসায় পড়ে নাই। মনে করে যে এ তো ইউনিভার্সিটিতে পড়ছে, এ তো মাদ্রাসায় পড়ে নাই, এ তো ডক্টর, মুফতি না। অথচ মুফতি কোন লেখাপড়ার ডিগ্রির নাম না, মুফতিটা একটা পদবী। যেমন আমাদের দেশে বিচারপতি, বিচারপতি কোনো লেখাপড়া করে বিচারপতি হওয়া যায় না। আপনি লর উপরে, আইনের উপরে অনেক ডিগ্রি অর্জন করছেন, আপনি লিখতে পারবেন না যে বিচারপতি ডক্টর ইমাম হোসেন। এটা লেখার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত না আপনাকে ওই পদে, ওই পোস্টে নিয়োগ না দেওয়া হবে। ওই পদে নিয়োগ দিলে আপনি তখন লিখতে পারবেন, বিচারপতি হতে পারবেন। কিন্তু আইনের উপর আপনি যত ডিগ্রি নেন, যত লেখাপড়া করেন, আপনি বিচারপতি লিখতে পারেন। তো মুফতি মানে আপনি একজন বিচারপতি। তা আপনাকে কে নিয়োগ দিছে বিচারপতি পদে? সব মুফতি। এজন্য ঢালাও ফতোয়ার অবস্থা। এজন্য এই দেশে জর্দা খাওয়া যায়, বেড়ি খাওয়া যায়, এগুলো কোনো কিছু হারাম নাই, সবাই ফতোয়া দিচ্ছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। ওই দিন এক ফেসবুকে ভিডিও দেখছি, বক্তাও সিগারেট খাইতেছে, যিনি পরিচালনা করতেছেন উনিও সিগারেট খাইতেছে। আপনারা দেখছেন কিনা জানি না, এক ওয়াজ মাহফিল, পিছনে ব্যানার লাগানো আছে ওয়াজ মাহফিল, একজন পরিচালনা করতেছে, উনি বক্তার নাম টাম ঘোষণা করতেছে, উনিও সিগারেট খাইতেছে, আবার বক্তাও দেখলাম পাশে বসে বসে সিগারেট খায়। তাহলে বোঝা যাচ্ছে এই সবাই গড়ে ফতোয়া দেওয়ার কারণে এই অবস্থা হয়েছে। তো সৌদি আরবের একটা সর্বোচ্চ ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটি আছে, তারা গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা সমাধান দেন, তারা ফতোয়া দেন। আচ্ছা, এখানে প্রথম যে ফতোয়াটা এসেছে যে শরীয়তের হুকুম কি হবে, যে কেউ যদি এই শব্দ বলে যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, কোনো কিছু আপনাকে জিজ্ঞেস করলো ভাই এটা কাকে বলে বলেন তো দেখি, তা আপনি বললেন যে আল্লাহু ওয়া রাসূল, আল্লাহ আর আল্লাহ রাসূল ভালো জানেন, এটা বলা যাবে কিনা? হাদিসে কিন্তু অনেক জায়গায় দেখবেন সাহাবায়ে কেরামদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলে সাহাবায়ে কেরাম কি বলতেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল এই ব্যাপারে ভালো জানেন। তাই এখন আপনি বলতে পারবেন কিনা এই ব্যাপারে ওনাদের কাছে ফতোয়া জানতে চাওয়া হয়েছে। তো ওনারা উত্তরে বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম ইয়াজুজু ফি হায়াতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন এটা বলা জায়েজ ছিল। মানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত তখন সাহাবায়ে কেরামরা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আম্মা বা'দা ওয়াফাতিহি ফায়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, মৃত্যুর পরে সাহাবীরা বলতেন আল্লাহু আ'লাম, রাসূলুহু আর বলতেন না, যেহেতু রাসূল জীবিত নেই। এজন্য বলতেন আল্লাহু আ'লাম, এ ব্যাপারে আল্লাহ ভালো জানেন।
আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন, এই কথা সাহাবীরা এরপরে আর বলতেন না। লিআন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা ওয়াফাতিহি লা ইয়ালামু মা ইউহদিসু বাদা ওয়াফাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে দুনিয়াতে কি ঘটতেছে না ঘটতেছে এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে ইলম নাই। এ ব্যাপারে সহিহ আল বুখারীর হাদিস আছে, কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজের সামনে দাঁড়ানো থাকবেন, উম্মতকে হাউজের পানি পান করাবেন, তখন লোকেরা যখন উম্মতেরা আসতে থাকবে, তখন কিছু লোককে ফেরেশতারা আটকায় দিবেন। ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মাঝে তাদের মাঝে ফেরেশতারা বাধা সৃষ্টি করে দিবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হাউলাই উম্মতি, হাউলাই উম্মতি, আরে এগুলোর আটকেছো কেন? এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত, ছেড়ে দাও। তখন ফেরেশতারা উঠে বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি তো জানেন না। ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না। মা আহদাসু বা'দাক, এরা আপনার পরে আপনার যে রেখে যাওয়া দিন, ওই দিনের ভিতরে নতুন নতুন কি কি জিনিস ঢুকাইছে, বেদাত সৃষ্টি করছে, এটা তো আপনি জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইন্নাকা লা তাদরি, আপনি তো জানেন না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মৃত্যুর পরেও সব জানতেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফেরেশতাদেরকে ধমক দিবেন, এই কি বলছ আমি জানি না, কি আমি তো সব জানি বলতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা বলবেন যে ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জানতেন না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিবেন। মেনে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান বাদদালা দীনি, কোন রাওয়ায়াতে আসছে লিমান গায়্যারা দীনি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যারা আমার রেখে যাওয়া দিনকে পরিবর্তন করছে তারা আমার কাছে আসিও না, হাউজে কাউসারের পানি পাইবে না। তাহলে ওই হাদিসও প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে উম্মতেরা কি করতেছে না করতেছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে দুনিয়াতে, এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। জানেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো এজন্য এই সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে বলতেন আল্লাহু আ'লাম। এজন্য এখন আমরা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম বলা যাবে না। কেউ যদি এটা বলে শিরক হবে। যদি কেউ বলে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। এজন্য আমাদের দেশে দেখবেন এক শ্রেণীর বেদাতকারীরা প্রত্যেক জিনিসের সাথে আল্লাহর সাথে রাসূলকে লাগায়, আল্লাহর সাথে রাসূলকে লাগায়। দেখবেন যে ওই নারায়ে তাকবীর এর সাথে আবার লাগায় কি? নারায়ে রিসালাত। খালি নারায়ে তাকবীর বললে হবে না, নারায়ে রিসালাতও বলতে হবে। তারপর আল্লাহ লিখলে সাথে কি লিখে? মুহাম্মদ লেখে, দুটো একসাথে লেখে। অর্থাৎ এই কাজটা শিরকি কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে আল্লাহর সাথে সম্পৃক্ত করা যাবে না। এটা এই লাজনা আদ-দাইমার ফতোয়া। আচ্ছা, আরেকটা ফতোয়া, লাজনা আদ-দাইমার ফতোয়া, কোন ব্যক্তি একজন মহিলা শরঈ হিজাব পরিধান করলো, তাকে নিয়ে মাইয়াস্তাহজি, ঠাট্টা বিদ্রূপ করলো। মানে একটা পর্দানশীল মহিলাকে নিয়ে ঠাট্টা করলো এবং বলল বিআন্নাহা ইফরিতা, আরে বোরকা বললে ভূতের মতো দেখা যায়। ইফরিত মানে ভূত, অথবা অন্য কোনো ভাষা বললো যে বোরকা বললে এরকম লাগে, এরকম দেখা যায়। মানে বোরকা নিয়ে, হিজাব নিয়ে ঠাট্টা তামাশা করছে। তাহলে এটা শরীয়তের দৃষ্টিতে কতটুকু অপরাধ, এই ফতোয়া জানতে চাওয়া হয়েছে লাজনা আদ-দাইমার কাছে। দেখবেন অনেক মানুষ অনেক সময় দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। এই সবগুলোর ব্যাপারে একই হুকুম। শরঈ যে কোনো বিষয়, সেটা হেজাব হোক, দাড়ি হোক, সলাত হোক, যে কোনো বিষয় হোক, এগুলো নিয়ে যদি কেউ হাসি তামাশা ঠাট্টা বিদ্রূপ করে, শরীয়তের হুকুম কি? উত্তরে তারা বলছেন মাইয়াস্তাহজিউ বিল মুসলিমা আবিল মুসলিম মিন আজালে তামাসসুকিহি বিশ-শরিয়া আল-ইসলামিয়া ফাহুয়া কাফির। যদি কোনো মুসলমান পুরুষ, কোনো মুসলমান নারী
শরীয়তের কোনো বিধান আগড়ে থাকার কারণে, শরীয়তের কোনো বিধান ধরে রাখার কারণে তাকে নিয়ে কোনো ঠাট্টা বিদ্রোহ হাসি তামাশা করে, ফাহুয়া কাফেরু, সে কি হয়ে যাবে? কাফের হয়ে। একজন দাড়িওয়ালা মানুষকে নিয়ে যদি ঠাট্টা করে তার দাড়ি রাখার কারণে, অথবা টাকনোর উপরে কাপড় পরে হাঁটে, এই টাকনোর উপরে কাপড় পরার কারণে তাকে নিয়ে যদি ঠাট্টা বিদ্রোহ করে, হাসি তামাশা করে, এরকম দিনের কোনো বিধিবিধান পালন করার কারণে যদি ঠাট্টা বিদ্রোহ হাসি তামাশা করে, তাহলে সে কাফের হয়ে যাবে। এটা ঈমান ভঙ্গের একটি গুরুত্বপূর্ণ কারণ। এ ব্যাপারে দলিল হলো কোরআনে কারিমের ওই আয়াত, সূরা আত-তাওবার 65 এবং 66 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাদিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি বলুন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছো? লা তা'তাযিরু, কোনো উযর পেশ করিও না, কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গেছো। এই ফতোয়া দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, দ্বীনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলে, হাসি তামাশা করলে কাফের হয়ে যাবে। আরেকটি মাসআলা, এটা হলো ফদিলাতুশ শাইখ মুহাম্মদ বিন উসাইমিন রাহিমাহুল্লাহর কাছে এই ফতোয়া জানতে চাওয়া হয়েছে। ফতোয়াটা হলো, কাতার সোজা করার ব্যাপারে বিশুদ্ধ পন্থা কোনটি? এই বিশুদ্ধ পন্থা বলতে দুটা জিনিস বুঝাইছে, যে এটা কি, মানে প্রশ্নটা হলো এরকম, এটা কি এই মানে আঙ্গুল, সামনের আঙ্গুল মিলিয়ে মিলিয়ে কাঁথা সোজা করবে, মানে সামনের আঙ্গুলে আঙ্গুলে মিলাবে একজনের আঙ্গুলের সাথে একজন, এইভাবে কাঁথা সোজা করবে, নাকি বিমুহাদাতিল কাবাইন, নাকি টাকনো টাকনো মিলাবে, পায়ের টাকনো আছে না, টাকনো টাকনো মিলাবে, নাকি একেবারে আগাগোড়া পুরা পায়ে পায়ে মিলাবে, কোনটা করবে? এখানে মানে কাতা সোজা করার ব্যাপারে কোনটি বিশুদ্ধ মত, কোনটি বিশুদ্ধ, এটা মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর কাছে জানতে চাওয়া হয়েছে। তিনি উত্তরে বলেন যে আপনার তিনটা মতের মধ্যে যেই মতটা বলছেন যে বিমুহাদাতিল কাবাইন, টাকনো টাকনো মিলানো, এটাই হলো as-সহিহ। as-সহিহ আন্নাল মুতামাদ ফি তাসবিয়াতিস সাফ মুহাদাতুল কাবাইন, টাকনোকে টাকনোকে সমান করা, আঙ্গুলে আঙ্গুলে সমান করা হবে না। আঙ্গুলে আঙ্গুলে সমান করলে কারো পা লম্বা, কারো পা খাটো, আপনি সামনে দিয়ে আঙ্গুলে আঙ্গুলে সমান করছেন, পিছনে দিয়ে কারোটা সামনে চলে গেছে, কারোটা পিছে চলে গেছে। অনেকে দেখবেন আঙ্গুলে আঙ্গুলে মিলায়, একজনের এই আঙ্গুলের সাথে আরেকজনের আঙ্গুল মিলাই রাখে, এটাকে কাতার সোজা করা বা মিলানোকে মনে করে। কিন্তু আসলে কাতার সোজা করা হলো টাকনো বরাবর, আবার টাকনোর সাথে টাকনো লাগাই রাখতে হবে, এটা জরুরি না। টাকনো টাকনো লাগাই রাখা খুব কঠিন, একজনের টাকনোর সাথে আরেকজনের টাকনো লাগাই রাখা লাগবে না, কিন্তু একজনের টাকনো আরেকজনের টাকনো বরাবর করতে হবে, মুহাযাত বরাবর করাটাই কাতার সোজা করার বিশুদ্ধতম পদ্ধতি। লা রুউসুল আসাবে, আঙ্গুলের মাথা মিলাই রাখা, এটা কাতার সোজা করার পদ্ধতি না। এখানেও তিনি ওই কথাটাই বলছেন যে টাকনোটা মানুষের শরীরের মোটামুটি ভারসাম্য রক্ষা করে, সবার টাকনো মোটামুটি মিলাইলে কাছাকাছি হয়ে যায়, কিন্তু আঙ্গুল কারো বড় থাকে, কারো ছোট থাকে, পা কারো লম্বা থাকে, কারো ছোট থাকে, এই জন্য টাকনো ছাড়া কাতার সোজা করা, কাতার মিলানো সম্ভবপর হয় না। আচ্ছা, তারপরে বলছেন যে
সাহাবাই কারাম যে কাতার সোজা করতেন তারা বিএল সাকিল কাবাইন বাদহুমা বিবাদ, সাহাবাই কারামরা একজনের টাকনুকে আরেকজনের টাকনুর সাথে মিলিয়ে রাখতেন। এভাবেই তারা পরস্পরে কাতার সোজা করতেন। এজন্য এটাই বিশুদ্ধ মত। অন্য কিছু মিলাইলে কাতার সোজা করা হবে না। তো তিনি এখানে আরেকটা কথা বলছেন যে এই ক্ষেত্রে একটা সীমা লঙ্ঘন এই মাসালার ব্যাপারে যেটা মানুষেরা করে রাখে, তাজিদুহু ইয়ালসাকু কাবাহু বিকাবে সাহিবিহি ওয়া ইয়াফতাহু কাদামাইহি ফিমা বাইনাহুমা। তিনি বলছেন যে যে দেখা যায় টাকনুয়ে মিলে রেখেছে একজন আরেকজনের সাথে, কিন্তু সামনের দিকে আবার অনেক দূরে আলাদা হয়ে গেছে। এরকম দেখা যায় যে মানে কাবাইন টাকনু মিলাইছে, কিন্তু দেখা গেছে সামনের দিকে আবার বিচ্ছিন্ন হয়ে গেছে। মানে এইভাবে করে রাখছে, দুইজন দুই দিকে করে রাখছে, টাকনু মিলে একজন এদিকে করে রাখছে, একজন এদিকে করে রাখছে। তাহলে তো মিলানো হয় নাই, সোজা হয় নাই। এটা হলো সীমালঙ্ঘন, এটা সুন্নতের খেলাফ, এটা করা যাবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন শাইখ বিন বাজ রাহমাহুল্লাহর কাছে করা হয়েছে, সেটা হলো মান ওয়াজাদা ফি সাওবিহি নাজাসাতান বাদামা সাল্লামা মিন সলাতিহি হাল ইউইদু সালাতু। কোন ব্যক্তি সালাত আদায় করছে, সালাত আদায় করার পরে সালামও ফিরে ফেলছে, সালাম ফিরানোর পরে দেখলো তার কাপড়ের মধ্যে নাপাকি আছে। সালাম ফিরানোর পরে, নামাজ শেষ করার পরে দেখতে পেল যে তার কাপড়ের মধ্যে কি আছে, নাপাকি আছে, নাজাসাত আছে। এখন কি তার সলাত আবার দৌড়ায় পড়তে হবে? এটা হলো তার কাছে জানতে চাওয়া হয়েছে। তিনি বলছেন যে মানসল্লা ওয়াফি বাদানিহি আও সাওবিহি নাজাসা, যিনি এমন অবস্থায় সলাত আদায় করছেন তার শরীরে অথবা তার কাপড়ে নাজাসাত রয়েছে, কিন্তু ওয়ালাম ইয়ালাম ইল্লা বাদাস সলা, কিন্তু তিনি সলাতের পরে ছাড়া জানতে পারে নাই তার কাপড়ে নাপাক আছে, শরীরে নাপাক আছে। এটা সলাত শেষ করার আগে উনি জানতে পারেন নাই। ফাসলাতুহু সহিহা, তিনি ফতোয়া দিয়েছেন যে তার সলাত সহি হয়ে গেছে। ফি আসাহের কাওলাইল উলামা, যদিও এই ব্যাপারে ওলামাদের দুইটা কথা আছে, কারো মতো সহি হবে, কারো মতো হবে না, কিন্তু তিনি বলছেন যে এই দুইটার মধ্যে বিশুদ্ধ মত হইল তার সলাত সহি হয়ে গেছে। ওয়াহাকাদা লাউকানা ইয়ালামুহা সাবিকান, যদি আগে জানতে পারছে, এটা তো বলছে যে আগে জানতেই পারে নাই, তার শরীরে কাপড়ে ময়লা আছে না যথাযথ আছে জানতেই পারে না, পরে জানছে। আরেকটা হলো আগে জানছিল কিন্তু সে যে পরিষ্কার করবে এটা ভুলেই গেছে, মনেই নেই, সলাত আদায় করে ফেলছে। এখন সলাতের পরে মনে হয়েছে কিরে আমার তো কাপড়ে ময়লা ছিল, ইয়ে ছিল, তো পরিষ্কার করি নেই, সলাত আদায় করে ফেলছে। বা সলাতুহু সহিহা, শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ বলেন তাও তার সলাত সহি। দলিল কি? সূরা আল বাকারার 286 নম্বর আয়াত, মানে একবারে সর্বশেষ আয়াত। এখানে আল্লাহ পাক বলছেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আয় আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন না যদি আমরা ভুলে যাই অথবা ভুল করে ফেলি, ভুলে করে ফেলছি অথবা ভুলে গেছি। তাহলে বোঝা গেল ভুলে করে ফেললে, ভুলে গেলে এটার কারণে সলাৎ বাতিল হবে না, সলাৎ দৌড়াইতেও হবে না, তার সলাৎ সহি হয়ে গেছে। আচ্ছা, আরেকটা হলো একটা হাদিস আছে এই ব্যাপারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাত আদায় করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার মধ্যে ওয়াফি নালিহি কাযর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার মধ্যে নাপাকি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম এসে জানাই দিয়েছেন, আল্লাহ রাসূল জানতে পারেন নাই যে জুতার মধ্যে ময়লা আছে, জানাই দিয়েছেন কে? জিবরিল আলাইহিস সালাম। জানানোর পরে ফাখালা আহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতাটা খুলে ফেলছেন। ওয়াস্তামাররা ফি সলাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত অব্যাহত রাখেন, সলাত আর দৌড়ায় পড়েন নাই। তাহলে সলাতের ভিতরে জানানো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে ফেলছেন, কিন্তু সলাত আর দৌড়ান নাই, সলাত কন্টিনিউ হচ্ছে। তাহলে বোঝা যায় যে জিবরিল জানাই দেওয়ার পরে উনি জেনে গেছেন, জানার পরে খুলে ফেলছেন, কিন্তু এর আগে তো জানান নাই, এই কারণে সলাত দৌড়ান নাই। এই জন্য
এই ক্ষেত্রে সলাৎ দৌড়ানো লাগবে না। তবে এই ক্ষেত্রে একটা মাসালা মনে রাখতে হবে, মান সাল্লা নাসিয়ান আল হাদাস, ওযু ছাড়া বলে নামাজ পড়ে ফেলছে, মানে ওযু করে নাই, হাসি নামাজ পড়ে ফেলছে। তো এখন পরে দিয়ে মনে হয়েছে যে আরে আমি তো নামাজ পড়ে ফেলছি, ওযু করি নাই, অথবা গোসল ফরজ কিন্তু নামাজ পড়ে ফেলছে ভুলে। এই ভুল কিন্তু সহি হবে না। এটা ইউঈদুস সালাহ বিআজমাই আহলিল ইলম, সমস্ত আহলুল ইলমের ঐক্যমতে তার সালাত আবার দোহরাই পড়তেই হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন, যে পবিত্রতা ছাড়া কোনো সালাত আল্লাহর কাছে কবুল হবে না। আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ আল্লাহ পাক সালাত কবুল করবেন না যতক্ষণ না সে ওযু করে। তাহলে বোঝা গেল এগুলোর ক্ষেত্রে ভুল গ্রহণযোগ্য হবে না। এবার আসেন এর পরের দার্স যেটা, এটা হলো আসারুল মাআসি। এই দার্সটা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর দার্স। কার দার্স? ইবনুল কাইয়্যিমকে চিনেন তো সবাই? ওরে কথা কয় না, চিনেন না মনে হয়। এই আল্লাহর বান্দাকে চিনতে হবে। উনি মুসলিম উম্মার একজন ইমাম, ইমাম ইবনুল কাইয়্যিম। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহ, ওনাকে তো চিনেন। ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহ তিনজন জগৎ বিখ্যাত, বিশ্ববিখ্যাত ছাত্র আছে, যেই তিনজনের কিতাব না পড়লে কেউ আলেম হতে পারে না। বড় আলেম হতে হইলে এই তিন ছাত্রের কিতাব না পড়ে কেউ আলেম হতে পারে না। এরকম আলেমেরা একজন হইলেন ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ। ইমাম ইবনে কাসির তাফসিরের জগতে ইবনে কাসিরের চেয়ে এত সুন্দর তাফসির আগে পরে আজ পর্যন্ত কেউ লিখতে পারে না। তাহলে আলেম হইতে হলে ইবনে কাসির পড়া লাগে, সে হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, আহলে হাদিস হোক, যেটাই হোক, তাফসির ইবনে কাসির বাদ দিয়ে সে আলেম হতে পারবে না। তারপরে ওনার আরেকটা ইতিহাসের কিতাব আছে এই ইবনে কাসিরের, সেটা হলো আল বেদায়া ওয়ান নেহায়া। এই ইতিহাসের বই এত জগৎ বিখ্যাত বই, বেদায়া ওয়ান নেহায়া, এটা পড়া লাগবে ইতিহাস বুঝতে হলে। তার আরেক ছাত্র ইমাম আজ-জাহাবি, ইমাম আজ-জাহাবির বই না পড়িও আপনি আলেম হতে পারবেন না, বড় আলেম হতে পারবেন না। তার জগৎ বিখ্যাত বই সিয়ারু আলামিন নুবালা, সিয়ারু আলামিন নুবালা, যে নোবালাদের জীবনী। নোবালা মানে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, নাবিলের বহু বচন নোবালা। তো এখানে উনি এই কিতাবে সাহাবায়ে কেরামের জীবনী আলোচনা করছেন, হাদিসের বর্ণনাকারীদের জীবনী আলোচনা করছেন, সিয়ারু আলামিন নুবালা। এরপরে আপনার ইমাম আজ-জাহাবি রাহমাহুল্লাহর কিতাবুল কাবায়ের, কবিরা গুনার বই, এত প্রসিদ্ধ সারা দুনিয়াতে যে ইমাম আজ-জাহাবি রাহমাহুল্লাহ সর্বপ্রথম কবিরা গুনার উপরে এত সুন্দর কিতাব লিখছেন। এরকম আরো অনেক কিতাব, এক একজনের কিতাবের সীমা নাই, এত কিতাব লিখছেন। আরেকজন হইলেন ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ। তার জগৎ বিখ্যাত কিতাব জাদুল মাআদ। মুফতি হইতে হইলে জাদুল মাআদ না পড়ে মুফতি হইতে পারে না। সারা দুনিয়াতে আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ইউনিভার্সিটি যা আছে সব জায়গায় জাদুল মাআদ পড়ানো হয়। পৃথিবীর এমন কোনো লাইব্রেরি নাই যেখানে জাদুল মাআদ নাই। আরবি বলেন, ইংলিশ বলেন, যত ভাষা আছে পৃথিবীর সব ভাষায় জাদুল মাআদ আছে। বাংলাদেশে হানাফি, শাফি, দেওবন্দি, বেরেলভি সব প্রতিষ্ঠানে জাদুল মাআদ পড়ানো হয় উচ্চতর ডিগ্রির জন্য। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ যিনি এটা সংকলন করছেন, তার আরেকটা জগৎ বিখ্যাত কিতাব ইলামুল মুওয়াক্কিঈন। ইলামুল মুওয়াক্কিঈন হলো যে সিগনেচার করবে তাকে জানতেই হবে। মুওয়াক্কিঈন মানে যে সিগনেচার করে। সিগনেচার করে কে? মানে ফতোয়া দিয়ে, ফতোয়ার নিচে যে আপনি সিগনেচার করবেন, এই সিগনেচার করতে হইলে আপনাকে এই বিষয়গুলো জানা লাগবেই।
এই জন্য এই কিতাবের নাম হলো এলামুল মুওয়াক্কিঈন, সিগনেচারকারীদের জ্ঞান বিজ্ঞান লাগবেই এটার মধ্যে। তো তাহলে মুফতি হইতে হইলে, সিগনেচার করতে হইলে এই কিতাব পড়া লাগবে। তো এই ইমাম ইবনুল কাইয়্যিম, এই জন্য আরব দুনিয়াতে দেখবেন ইবনুল কাইয়্যিমের নামে অনেক কিছু আছে। অনেক মসজিদ নাম ইবনুল কাইয়্যিম, মাদ্রাসার নাম ইবনুল কাইয়্যিম। বাংলাদেশে ইবনুল কাইয়্যিমের কেউ চেনে না। হ্যাঁ। তো ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর এই দার্সের বিষয়বস্তু হলো আল্লাহর নাফরমানি করলে, গুনাহ করলে কি কি ক্ষতি হয়, গুনার অপকারিতা, গুনার প্রভাব, মাসিয়াতুল্লাহর প্রভাব। মানে বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন আল্লাহ নাফরমানি করে, তখন বান্দার উপরে এই গুনার কি কি প্রভাব সৃষ্টি হয়, কি কি তাসির সৃষ্টি হয়, এই বিষয়ের উপরে এখানে আলোচনা। তিনি এখানে বলছেন আল্লাহর কোনো বান্দা যদি গুনাহ করতে থাকে, তাহলে আপনার তার জন্য 13টা বড় ধরনের ক্ষতি তার উপরে প্রভাব বিস্তার করে। 13টা। আল্লাহর কোনো বান্দা একটা গুনাহ করলে বা গুনাহ করতে থাকলে, এই গুনার কারণে তার উপরে 13টা ক্ষতিকর প্রভাব বিস্তার লাভ করে। এটা হলো গুনার তাসির, গুনার প্রভাব। এরপরে আখেরাতে তো অনেক তার ক্ষতিকর দিক, অনেক শাস্তি তার জন্য অপেক্ষা করতেছে। কিন্তু দুনিয়াতেই তার এই 13টা ক্ষতি দুনিয়াতে হয়। গুনার কারণে এই 13টা ক্ষতি কোথায়? এগুলো খালি দুনিয়াতে, এগুলো আখেরাতে না। আখেরাতে তো গুনার কারণে শাস্তি হবে, আযাব হবেই। কিন্তু বান্দা যখন গুনাহ করে, তার এরকম ক্ষতিকর দিক, ক্ষতিকর প্রভাব আছে অনেকগুলো। 1 নম্বর ক্ষতিকর প্রভাব তিনি বলেন হিরমানুল ইলম। গুনাহ করলে এলেম থেকে বঞ্চিত হয়ে যায়। যে যত বেশি গুনাহ করবে, সে তত বেশি এলেম থেকে বঞ্চিত হবে। এলেম মানে কি? এলেম অর্থ কি বলেন দেখি? এলেম তো আরবি শব্দ, বাংলা যে উপকারী জ্ঞান। এলেম মানে খালি জ্ঞান না, সব জ্ঞানকে এলেম বলা হয়। অর্থাৎ এলেম মানে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের জ্ঞান। এই 2 সাবজেক্টের জ্ঞানকে বলা হয় কি? এলম। আর বাকি যত জ্ঞান আছে সব এগুলাকে এলেম বলে না। ওগুলা হলো জন। এগুলো হলো কি? জন। জন মানে ধারণা। এলেম মানে নিশ্চিত জ্ঞান। আর নিশ্চিত জ্ঞান পৃথিবীতে খালি 2টা, কোরআনে কারীম আর সহিহ হাদিস। এর বাইরে যত জ্ঞান আছে এগুলো সব হলো ধারণার জ্ঞান, জন। এজন্য এলেমের বিপরীত জাহালত না, এলেমের বিপরীত জাহেল না। এলেমের বিপরীত যদি জাহেল হতো, তাহলে আইয়ামে জাহেলিয়াত, জাহেলিয়াত যুগে জ্ঞান বিজ্ঞান ছিল না, বিশাল জ্ঞান বিজ্ঞান ছিল। আবু জাহেল তো অনেক লেখাপড়া জানতো, কিন্তু তারপরেও তো সে আবু জাহাল। তাহলে এলেম থেকে বঞ্চিত হওয়া মানে সে কোরআন এবং সুন্নাহর জ্ঞান থেকে বঞ্চিত হয়ে যাবে। অন্য জ্ঞান বিজ্ঞান থাকতে পারে, যত গুনাহ করুক, জ্ঞান বিজ্ঞান থাকতে তার কাছে। দেখবেন এই যে আমরা বিজ্ঞানের মধ্যে পড়ি না যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কিলোমিটার? 9,30,00,000 মাইল। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। এটা মাপছে কে? কি কোনো আমি নেই, এখান থেকে চেন ধরি একেবারে সূর্য পর্যন্ত মাপছে কেউ? তো না মাপলে জানলো কেমনে? এটা ধারণা, ধারণার জ্ঞান। এরকম দেখবেন এই বিজ্ঞানের যত জ্ঞান আছে এগুলো সব ধারণা, ধারণা, ধারণা। এগুলো নিশ্চিত জ্ঞান না। এই জন্য ওদের এগুলোর সূত্রগুলো পাল্টে, কদিন পর পর পরিবর্তন হয়। কিন্তু ওহির জ্ঞান এটা নিশ্চিত জ্ঞান, এটার পরিবর্তন নেই। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণার উপরে ভিত্তি করে কোনো কথা বলেন নাই, নিশ্চিত কথাগুলো বলছেন, ইয়াকিনী কথাগুলো বলছেন। তো যে ব্যক্তি গুনাহ করবে, এই ব্যক্তি কোরআন সুন্নাহর জ্ঞান থেকে, সত্যিকারের জ্ঞান থেকে মাহরুম হয়ে যাবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদের নাম হলো ইমাম ওয়াকি রাহিমাহুল্লাহ, ওয়াকি।
তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একদিন ওয়াকি রাহমাহুল্লাহর কাছে গেছেন, যাই বলছেন যে আমি তো এত পড়ি মুখস্থ হয় না, মনে থাকে না। তো ইমাম শাফি রহমাহুল্লাহ এটাকে কবিতা আকারে বলছেন যে আমি আমার ওস্তাজ ওয়াকি রাহমাহুল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম যে আমি তার কাছে অভিযোগ করলাম শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি, আমার ওস্তাদ ওয়াকি রাহমাহুল্লাহর কাছে আমি অভিযোগ করলাম যে ওস্তাদ আমি যত পড়ি মনে থাকে না, যত পড়ি মুখস্থ থাকে না, আমার এলেম ঢুকতেছে না ভিতরে, স্মরণ শক্তি দুর্বল। ফাআউসানি ইলা তারকিল মাআসি, আমার ওস্তাদ ওয়াকি রাহমাহুল্লাহ বললেন বাবারে গুনাহ ছাড়ো। তিনি বললেন এলেম ঢুকাইতে হলে গুনাহ ছাড়ো, গুনাহ করিও না। কারণ ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আমার ওস্তাদ বললেন এলেম হলো আল্লাহর পক্ষ থেকে নূর, এই নূর আল্লাহ কোনোদিন কোনো গুনাহগারের কোনো পাপেরে আল্লাহ এই নূর দেন না। এই নূর থাকলেও তার থেকে সরে যায় আস্তে আস্তে। গুনাহগারের যত গুনাহ করবে এলেম সরে যাবে, যত গুনাহ করবে এলেম সরে যাবে, তার মধ্যে এলেম থাকবে না। এলেম থাকলেও ওই এলেম দিয়ে সেই উপকার পাবে না, সে গাধার মতো হয়ে যাবে। গাধার পিঠে কত জিনিস বহন করে, কত দরকারি জিনিস দামি জিনিসও বহন করে, কিন্তু গাধা জানে না কি জিনিস বহন করতেছে, তার পিঠের উপরে কি সে বহন করতে আছে। তো এরকম তার কাছে হয়তো বস্তা বস্তায় কোরআন হাদিসের জ্ঞান থাকতে পারে, কিন্তু ওই জ্ঞান দিয়ে কোনো উপকার পাবে না। যখন আল্লাহ নাফরমানি করবে, সে আস্তে আস্তে গাধার মতো হয়ে যাবে, এলেম থেকে মাহরুম হয়ে যাবে। তো এটা হলো 1 নম্বর ক্ষতিকর দিক গুনাহ। 2 নম্বর ক্ষতিকর দিক হেরমান ও রিজিক থেকে বঞ্চিত হবে। রিজিক বঞ্চিত মানে কি? টাকা পয়সা কমে যাব না, টাকা পয়সার নাম খালি রিজিক না। রিজিক মানে এলেমটা একটা রিজিক, আমলটা একটা রিজিক। আমল করতে পারা এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। মানে আমলের মাধ্যমে বান্দা যত বেশি পরিতৃপ্ত হয়, খাবারের মাধ্যমে বান্দা এত বেশি পরিতৃপ্ত হয় না। ইমানদার দেখবেন যে পেট ভরে খাইছে এত আনন্দিত হয় না, যত বেশি জামাতে নামাজটা পড়তে পারলে খুশি হয়। দেখবেন জামাতে যখন আসছেন সালামটা পিরানোর পরে মনে যে এমন একটা খুশি লাগে, এটা আপনি অনেক ভালো ভালো খাবার খাওয়ার পরে এই খুশি লাগে না। কিন্তু এই যে সলাদটা বা জামাত পড়তে পারা এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক, এটার নামও রিজিক। রিজিক খালি খাবারের নাম না, ওই আমলের নাম রিজিক, এলেমের নাম রিজিক, তারপর মানসিক প্রশান্তির নাম রিজিক। রিজিকটা অনেক ব্যাপক জিনিস। তো গুনাহ যত করবে বান্দা তত ওই রিজিক থেকে বঞ্চিত হবে, আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামতগুলো থেকে বঞ্চিত হবে। 3 নম্বর, যখন বান্দা যত বেশি গুনাহ করবে তত বেশি সে এবাদত বন্দেগীতে মজা পাবে না, স্বাদ পাবে না। ইমানের স্বাদ, ইমানের মজা, আমলের স্বাদ, আমলের মজা পাবে না। এজন্য দেখবেন জুমার দিন মসজিদে আসে অনেক মুসল্লি, তো যখন খতিব সাহেব খুতবা দেয় অনেকের কাছে তো মজা লাগে না, বিরক্তিকর লাগে। সে কতক্ষণে দৌড় দিব বাইরেই এই চিন্তায় থাকে, হে এখানে অনেক কষ্টের মধ্যে আছে, ভীষণ কষ্ট, মানে না পারতে এখানে বসে রয়েছে, সালাম ফিরাইলে দৌড়। হ্যাঁ, আমি একদিন বলছি না, অনেক মুসল্লি রাস্তা নামাজ পড়ে, এখন আমাকে খালি বলে যে আপনি একটু খতিব সাহেব বলে দেন মুসল্লিরা যেন রাস্তা নামাজ না পড়ে, সবাই যেন উপরে উঠে যায়, উপরে জায়গা অনেক খালি, 3 তলা খালি, 4 তলা খালি, যাতে উঠে যায়। আমি অনেক ওয়াজ করে চাইছি, মানুষ উঠে না, মানুষ রাস্তা ছাড়বে না, রাস্তা করবে। তো পরে আমি একদিন খবর নিলাম, ভাই কয়েকজনকে জিজ্ঞেস করলাম আপনারা রাস্তা নামাজ পড়েন কেন, রাস্তা নামাজ পড়লে কি মজা? তো বলে যে আসলে আপনি যা বলেন আমরা তো বুঝি, কিন্তু আপনার সালাম ফেরানো দেরি, আমাদের দৌড় দিতে দেরি হয় না। আমরা যখন সালামটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলার আগেই যায় নামাজ তুলি দিই দৌড়। এখন আপনি যে বলেন 3 তলায় 4 তলায় উঠতে, ওখান থেকে তো নামতে লাগবে আমার আধা ঘন্টা, আমি দৌড় দিব কখন? এই জন্য আমরা ইচ্ছা করে উপরে যাই না, ওই রাস্তার উপরে নামাজ পড়ে।
তাহলে তার অর্থ হলো মানে তার কাছে এখানে পরিতৃপ্ত হয় নাই, তার কাছে ভালো লাগতেছে না। কেন? যারা যত বেশি গুনাহ করে ওরা তত বেশি ইমানের মজা পাবে না, ইমানের স্বাদ পাবে না, আমলের মজা পাবে না, জিকিরের মজলিসের মজা পাবে না। এই যে আপনারা এখন বসে রয়েছেন, আপনারা এখন মজা পাইতেছেন, এলবে কথাগুলো অনেক ভালো লাগতেছে, অন্তর পরিতৃপ্ত হইতেছে। কিন্তু গুনাহগারের কাছে এটা ভালো লাগবে না। গুনাহগার অন্তরে এটার মাধ্যমে মজা পাবে না। গুনাহগার যখন ওই গান গাইব, নাচানাচি করব, এটাতে মজা পেতে পারে, কিন্তু তাওহীদের কথা, এলমি কথা, কোরআন সুন্নাহর কথা এটাতে মজা পাবে না। এই ৩ নম্বর ক্ষতি। গুনাহ করলে যত বেশি গুনাহ করবে তত ঈমান আমলের মজা তৃপ্তি থেকে সে বঞ্চিত হবে। ৪ নম্বর, তার অন্তর অন্ধকার হয়ে যাবে। গুনাহ যত করবে অন্তরটা অন্ধকার হয়ে যাবে। জুলুমাত, অন্তরে অন্ধকার, মানে বান্দা যতক্ষণ, হাদিসের মধ্যে আছে, বান্দা যখন গুনাহ করে অন্তরে একটা দাগ পড়ে। যত গুনাহ করে অন্তরে দাগ পড়ে, যত গুনাহ করে অন্তরে দাগ পড়ে। গুনাহ করতে করতে অন্তর আচ্ছন্ন হয়ে যায়, অন্তর অন্ধকার হয়ে যায়। ৫ নম্বর ক্ষতি, হেরমানুত তাআহ, আল্লাহর আনুগত্য থেকে বঞ্চিত হয়। মানে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করে না, আস্তে আস্তে আল্লাহর আনুগত্য থেকে দূরে সরে যায়। ৬ নম্বর ক্ষতিকর দিক, আন্নাল মাসিয়া তুকসিরুল উমর ওয়া তুমহিকু বারাকাতুহু। এটা কি করে? এই আল্লাহর নাফরমানি বয়স কমায় দেয়, বরকত নষ্ট করে দেয়। গুনাহ করলে গুনাহ বয়সকে কমিয়ে দেয়। গুনাহ বয়সকে কমিয়ে দেয় কেমনে? গুনাহ বয়সকে কমিয়ে দেয় বলতে, যখন বান্দা গুনাহ করে, গুনার কারণে তার ভিতরে অনেক রোগ ব্যাধি সৃষ্টি হয়। দেখবেন গুনাহ যেগুলো, গুনার কাজ যত বেশি করবে তত বিভিন্ন ধরনের রোগ ব্যাধি তাকে আক্রান্ত করবে। যেমন যারা মাদক সেবী, দেখবেন মাদকের কারণে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি শরীরে তৈরি হয়। তারপরে আরো বিভিন্ন, যখন হারাম জিনিস খায়, হারাম জিনিস, হারাম কাজ করে, তখন বিভিন্ন ধরনের রোগ ব্যাধি। তো রোগ ব্যাধি আস্তে আস্তে তার ওমরকে কমিয়ে দেয়। আরেকটা হলো বরকত নষ্ট হয়ে যায়। হারাম সুদ খায়, বরকত থাকবে না। ঘুষ খায়, তার বরকত চলে যাবে। মিথ্যা কথা বলে ব্যবসা করে, ধোঁকাবাজি প্রতারণা করে ব্যবসা করে, বরকত নষ্ট হয়ে যায়। এটা গুনার একটা কুফল। গুনাহ কি করে? এটা এমন ভাবে প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে, একজনের থেকে আরেকজনের সংক্রমিত হয়। মানে ধরেন মা বাপ গুনাহ করে, ছেলে মেয়েরা এটা দেখে, দেখে তাদের ভিতরে এটা সংক্রমিত হয়, তারা দেখে তাদের পরে সংক্রমিত হয়। যেই মা বাবা দেখবেন যে ওই, মানে মা বাবাও বিভিন্ন জনের সাথে পরকীয়া করে, তো ছেলে মেয়েরা দেখে যে আমাদের মা বাবা এরকম, তখন ছেলে মেয়েরাও এরকম হয়। আবার ছেলে মেয়েরা, এদেরও পরবর্তী প্রজন্ম দেখে যে হ্যাঁ এরাও তো এরকম, তখন তারপরের প্রজন্ম, তাদের মানে পুরা বংশধারা এই গুনাহ একের পর এক সংক্রমিত হইতে থাকে। তারপরে দেখবেন এই যে যারা জাকাত খোঁজে, ফিতরা খোঁজে, এদের ছেলে মেয়েগুলো ওই অভ্যাসে অভ্যস্ত হয়ে যায়, ছোটবেলা থেকে এদেরকে অভ্যাস করে। মানে সে ওই যে খোঁজার অভ্যাসটা সৃষ্টি করে দেয়, তৈরি করে দেয়। এবারে আমার কাছে ওই দিন একজন মাসালা জিজ্ঞেস করছে যে, সাহেব আমি তো ভিক্ষা করি, আমি কোরবানি করলে কোরবানি জায়েজ হবে কিনা? ভিক্ষা করে উনি কোরবানি করতে চায়, এটা জায়েজ হবে কিনা? তাহলে আবার বুঝেন তার কাছে টাকা আছে। টাকা না থাকলে সে ভিক্ষুক কোরবানি করে কেমনে? এক এক ভিক্ষুক দেখবেন অনেক টাকার মালিক। ঢাকা শহরের অনেক ভিক্ষুক আছে, বিশাল বিশাল টাকার মালিক। হ্যাঁ, কিন্তু ভিক্ষা ছাড়তে পারে না, কারণ এটা তার অভ্যাস হয়ে গেছে। এটা একটা পেশা হিসাবে সে গ্রহণ করে নিছে, এবং প্রতি বছর বাংলাদেশ থেকে হজেও নিয়ে যায় ভিক্ষা করার জন্য। বাংলাদেশ থেকে কিছু এজেন্সি আপনার শুধু হাজে নিয়ে যায় ভিক্ষা করার জন্য। ধরেন ১০০ জন যদি নিয়ে ওখানে ছাড়ে দিতে পারে, তো পুরা হজের মৌসুমে একজনের যদি ৫ লাখ টাকা করে খরচ হয়, সে ধরেন ইনকাম করছে ২০ লাখ, খরচ হয়েছে ৫ লাখ, তো ওই লোকে ৫ লাখ রাখি দিল, ১০ লাখ রাখি দিলেও তো এর ১০ লাখ লাভ।
এটাও কিন্তু একটা বিজনেস। গত বছর ধরা খাইছে কিন্তু বাংলাদেশের এরকম ফকির নিয়ে গেছে বাংলাদেশ থেকে ভিক্ষা করার জন্য হজের মধ্যে। সেখানে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ, সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ, ভিক্ষা করা যাবে না। কিন্তু বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে এরকম ভিক্ষুক আফ্রিকার বিভিন্ন দেশ থেকে নিয়ে আসে। অনেকে একসাথে অনেকগুলো নিয়ে আসে, আনি ওখানে পঙ্গুর মতো বসায় রাখে, মনে করে যে হাত নাই পা নাই, আসলে সবে আছে। বিভিন্ন কলা কৌশলে মানুষের থেকে টাকা কালেকশন করতে, এই যে এই আল্লাহর নাফরমানি, এগুলা মানে বংশের পর বংশ বিস্তার করতে থাকে। এজন্য এই গুনার আরেকটা অপকারিতা হইল, এটা বান্দার অন্তরকে ছোট বানিয়ে দেয়। গুনার কারণে বান্দার অন্তর ক্ষুদ্র হয়ে যায়, ছোট হয়ে যায়। অন্তর ছোট হয়ে যায় মানে সে তখন বড় কোনো কাজ করতে সাহস করে না। তার দুনিয়াতে তার চলাফেরা সব সীমিত হয়ে যায়। মানে আল্লাহর নাফরমানি তাকে বেশি দূর আগাইতে দেয় না, সবকিছু তার ছোট করে ফেলায়, সংকীর্ণ করে ফেলায়। আল্লাহর নাফরমানি তার ইজ্জত কেড়ে নেয়, দুনিয়াতেও তার জিল্লতের জীবন। গুনার মাধ্যমে সম্মান হারিয়ে ফেলে, ইজ্জত হারিয়ে ফেলে। গুনার মাধ্যমে তফসিদুল আকল, আকল বিকৃত হয়ে যায়, মানে আকলটা স্বচ্ছ থাকে না। বান্দা যত বেশি গুনাহ করে তার আকল তত বেশি আপনার আচ্ছন্ন হয়ে যায়। মানে তার দেখবেন যে মানে বড় শিক্ষিত মানুষ কিন্তু কথাবার্তা বলে আধা পাগলের মতো, কেমন যেন আরেক রকম কথাবার্তা বলে, মনে হয় যে বুঝে না, বা আরেক ধরনের কথা, তার কথাবার্তা সবসময় বাঁকা বাঁকা, সোজা কথা বলে না। তার অর্থ হলো ওই যে আকল নষ্ট হয়ে গেছে, বিবেক নষ্ট হয়ে গেছে। 11 নম্বর, বান্দা যখন বেশি বেশি গুনাহ করতে থাকে, তুবি আলা কলবে সাহিবিহা, এই গুনাহকারী ব্যক্তির কলবের উপরে, অন্তরের উপরে চাপ দিয়ে দেওয়া হয়। চাপ দিলে ফাকানা মিনাল গাফিলিন, শেষ পর্যন্ত সে গাফিলিন, গাফেল বান্দা হয়ে যায় গুনাহের কারণ। 12 নম্বর ক্ষতি, হেরমানুদ দাওয়া, দোয়া থেকে বঞ্চিত হয়ে যায়। কার দোয়া? ফেরেশতারা সবসময় আমলকারীদের জন্য, দিনদার মানুষের জন্য, সালেহীন মানুষের জন্য দোয়া করতে থাকে। সেই দোয়ার সে অংশীদার হয় না, সেই দোয়া থেকে সে বঞ্চিত হয়ে যায়। কোরআনে কারিমে দেখবেন অনেক আয়াতে আছে, আল্লাহ পাক বলছেন যে আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকেন সবসময়। তো এই দোয়া তাদের জন্য করে যে ফাগফির লিল্লাযিনা তাবু, ফেরেশতারা বলতে থাকে আল্লাহ যারা তওবা করে তাদেরকে আপনি ক্ষমা করে দেন। তারপরে তারা ইমানদারদের ক্ষমার জন্য দোয়া করেন। তাহলে বোঝা গেল এই যে ফেরেশতাদের দোয়াগুলো, এটা থেকে যারা গুনাহ করে এরা এই দোয়া থেকে মাহরুম হয়ে যায়। 13 নম্বর ক্ষতি, এটা অন্তরকে, তার এরাদা শক্তিকে দুর্বল করে দেয়, মানে ইচ্ছা শক্তিকে দুর্বল করে দেয়। গুনাহ ইচ্ছা শক্তিকে দুর্বল করে দেয়। ইচ্ছা শক্তিকে দুর্বল করে মানে বান্দা তখন আর ভালো কাজ করার ইচ্ছা বা ভালো কিছু করার আগ্রহ সে হারিয়ে ফেলায়। এগুলা গুনার বড় বড় কুফল। শাইখ ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই গুনার কুফলগুলো তিনি বিস্তারিত আলোচনা করেছেন আল জাওয়াবুল কাফি, এই কিতাবের মধ্যে তিনি আরো দলিল আদিল্লা সহ বিস্তারিত আলোচনা করেছেন। এখানে সংক্ষিপ্তভাবে তার এই দার্সটা নিয়ে আসা হয়েছে। তো আমরা আজকে আর আমরা সামনের দিকে না যাই, এ পর্যন্তই। এর পরের দার্সের থেকে আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ।